শুক্রবার দিনে দুপুরে হামলার শিকার হন ওসমান হাদি। মোটরসাইকেলে এসে চলন্ত রিকশায় তাকে মাথায় গুলি করেন দুই আততায়ী। আর এই দুজনই সম্প্রতি ছিলেন ঢাকা ৮ আসনে হাদির ভোটের প্রচারে। পুলিশের দাবি, গুলিছোড়া ওই তরুণের নাম ফয়সাল করিম মাসুদ, আর ওই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আলমগীর হোসেন। তারা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ কর্মী বলে জানা যাচ্ছে নানা মাধ্যমে। আমরা খুঁজে বের করতে চাই তাদের ঠিকানা ও রাজনৈতিক পরিচয়। স্টার নিউজের হাতে এসেছে মূল অভিযুক্ত মাসুদের জাতীয় পরিচয়পত্র। তাতে দেয়া তথ্য অনুসরণ করে গন্তব্যে তার বাসায়। তবে ফয়সাল করিম মাসুদ নামে কাউকে চেনেন না সে বাড়ির কেউ। যা বলার মানে খারাপ কালকে বলে স্যার ডিটেলস সম্পূর্ণ দিয়ে দিচ্ছে আগে পরে যা আছে। জাতীয় পরিচয়পত্রের ঠিকানায় না পেয়ে হাদিকে হত্যা চেষ্টায় অভিযুক্ত মাসুদের খোঁজে পরের গন্তব্য তার আইটি ফার্ম। ৬তলা ভবনটির ৪ তলায় সে অফিস। তবে সেখানে রয়েছে ট্রাস্ট ইঞ্জিনিয়ার বিডি নামের একটি প্রতিষ্ঠান। এর সিইও বলছেন, আওয়ামী লীগের কেউ একজন এই অফিসে থেকেছে, তবে ওই ব্যক্তির পরিচয় তিনি জানেন না। ৫ই আগস্টের পরে কারা ছিলেন এটা আমার আইডিয়া ছিল না। এই ফয়সাল করিম বা আর কে ছিল এটা আমার জানা ছিল না। আমরা গতকালকে যখন আইন শৃঙ্খলা বাহিনী যখন এসেছিলেন ওনাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এটা নাকি ফয়সাল করিমের নাকি ফয়সালের অফিস ছিলেন। এই পুরো ভবনটি ভাড়া নিয়ে রেখেছে ব্রিটিশ কলম্বিয়া স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, অফিসটি একসময় ভাড়া নিয়েছিলেন মাসুদ, তবে ঠিকমতো ভাড়া দিতেন না। উল্টো রাজনৈতিক প্রভাব খাটিয়ে ৫ লাখ টাকা ঋণ নিয়েছে বলেও দাবি তার। এল করে দেওয়া যায় টোটাল টাকা মিলা তার কাছে প্রায় ১৪-১৫-১৬ লাখ টাকা পাবো। ১৪,৫০,০০০ বা ১৫,৫০,০০০ এরকম। লোন দেওয়ার চেষ্টা করছি, টাকা উঠাতে হয় না। কিন্তু তারা রাজনৈতিক লোক, আমরা সাধারণ লোক, আমরা তো কিছু করতে পারতাম না। তার যে নাম্বারগুলি ছিল সেগুলি উনি না রিং করতো, কিন্তু আমরা রিং করলে ওনাকে পেতাম না। ওই নাম্বারে টেলিফোন যেত না। তার মাঝখানে ওনার বাবার নাম্বারে কিছু যোগাযোগ, উনি রোজই বলে যে জমি বিক্রি হচ্ছে, বায়না হবে, টাকা দিচ্ছি, এই করে করে এইভাবেই চলতেছে। ১৫ লাখ টাকার বেশি বকেয়ার নোটিশও দেখালেন তিনি। এরপরের গন্তব্য ছিল আলমগীরের বাসা। পুলিশ যাকে ওই মোটরসাইকেলের চালক হিসেবে শনাক্ত করেছে, সেখানে যেতেই তার বিরুদ্ধে নানা অভিযোগ জানালেন স্থানীয়রা। যুবলীগের ওয়ার্ডের সভাপতি ছিল ওই যে মাওরা সিদ্দিক, ওরাও তো ওরা গুলি করছে এই ওদের সময়। নারী কেলেঙ্কারির সাথে জড়িত ছিল। তারা এমন কোনো কিছু করে নাই যে বাদ নাই, তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল। আমার একদিন ওই মনে করেন দোতলার উপর নিয়ে এক লোক যদি না যেত তা আমার এদিকে মারিয়ে লইতো। ওরা যে পরিকল্পনা করছে। পরে কথা হয় ওই ভবন মালিকের সঙ্গে। তিনি বলছেন, তারা শুধু ভাড়াটিয়া নন, পুরো বাড়ির তত্ত্বাবধানের দায়িত্বই ছিল আলমগীরের পরিবারের হাতে। তবে আলমগীর সম্পর্কে কিছু জানেন না তিনি। ওই আলমগীরের বাবা ছিল আমার বাড়ির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতো। উনি মানসিকভাবে একটু টেনশন মানে হওয়ার পরে, মানসিকভাবে সমস্যা হওয়ার পরে আলমগীরের মা মূলত আমার বাড়িটা দেখাশোনা করে। তবে তার এই দাবিকে মিথ্যা বলছেন স্থানীয়রা। আলমগীর ম্যানেজারের দায়িত্ব দিছে, এখন সে বলছে আলমগীর আমি চিনি না। আলমগীর আগে এই উপরে রুম নিয়ে এসি লাগায়া, ওই ৩ তলায় এসি লাগায়া ওই রুমে থাকতো। এরপরে আলমগীর যাওয়ার পরে ৫ তারিখের পরে আলমগীরের ওয়াইফ এনি থাকতেছে। ওনাদের অভিযোগ করতেই পারে। আমার বাসায় তো কত ধরনের লোক থাকে, রিক্সাওয়ালা থাকে, ভ্যানওয়ালা থাকে, তারপরে ওটা কি বলে এই ঝালমুড়িওয়ালা থাকে, কেউ রাজমিস্ত্রি থাকে। সেটা তো আপনার খোঁজ নেওয়ার দায়িত্ব আপনার না। এখন খোঁজ নেওয়ার দায়িত্ব বলতে কি, এখন কে কোন পেশার সাথে জড়িত সবারই তো তথ্য আমার কাছে ওইভাবে নাই। হাদিকে হত্যা চেষ্টার মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন। শনাক্ত করা যায়নি তাদের অবস্থানও। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।